বাংলাদেশের ফুটবল স্পেশালি বসুন্ধরা কিংস প্রবেশ করছে একাডেমির যুগে। একাডেমি নাই, ফুটবল একাডেমি হলে পরে ফুটবলের গাঁথুনিটা বাংলাদেশে ঠিকঠাক হবে। এই আশা থেকেই বাংলাদেশে ফুটবল একাডেমি চালু করছে বাংলাদেশের অন্যতম ক্লাব বসুন্ধরা কিংস। এবং সেই একাডেমিতে কি থাকছে, কারা ট্রেনিং করবেন, সেখানে কারা কি সুবিধা পাবে, এই সব কিছুই এই জায়গাতে। ওভারঅল 3টা বয়সের ক্যাটাগরি সেখানে নির্ধারণ করা হয়েছে, 6 থেকে 11, 11 থেকে 15 এবং 15 থেকে 18। এই 3টা ক্যাটাগরিতে ফুটবলারদের ভর্তি করে তাদের ট্রেন আপ করানোর উদ্দেশ্য বসুন্ধরা কিংসের। এবং 6 থেকে 11 যে ক্যাটাগরিটা রয়েছে সেখানে কিন্তু মেয়ে ফুটবলারদেরও বা নারীদের, কিশোরীদেরও কিন্তু অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এবং ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন, কোচিং প্যানেলে দেশি কোচদের সাথে থাকবেন বসুন্ধরা কিংসের হেড কোচ ভ্যালেরিও তিতা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রোমানিয়ান কোচ, তিনি থাকছেন, তাদের ট্রেন আপ করাবেন এবং মূল দলের যেসব ফুটবলার রয়েছেন তাদের সাথেও অনুশীলনের সুযোগ থাকবে এই একাডেমিতে যারা ভর্তি হতে যাচ্ছে। এটা কিন্তু একটা বিগ স্টেপ যেটা বসুন্ধরা কিংস নিয়েছে। সবসময় ওই জিনিসটা করা হয়, বা কাজী সালাউদ্দিন যখন লাস্ট টার্মে বা এই টার্মে ছিলেন, এর আগের টার্মে সবসময় তিনি বলতেন ফুটবলার তৈরির কাজ তো আসলে বাফুফের না, ফুটবলার তৈরির কাজটা একাডেমির, বা হচ্ছে এই যে একাডেমিগুলো রান করবে ক্লাবগুলো, সেটাও তো একটা মানে স্টেপ শুরু হচ্ছে। এবং ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা বলা হয় যে কার আসলে সেই অবকাঠামো আছে, যাদের অবকাঠামো আছে তাদের ভিতরে অন্যতম নামটা বসুন্ধরা কিংস। এবং বাংলাদেশের ফুটবলে অবকাঠামোটাই পরিবর্তন তারা করেছে। ঠিক এই জায়গাতেই ট্রেনিংয়ের শুরুটা হবে ফুটবল একাডেমির। বেশ কিছু টার্ফ সেখানে হয়েছে এবং কাজ প্রায় শেষ দিকে সম্পন্ন হয়ে গেছে। এই যে যখন আমরা বলছি যে 6 থেকে 11 বছর বয়স অথবা 11 থেকে 16, এই যে ফুটবলাররা বা যারা আগ্রহী, বাংলাদেশ থেকে প্রায় সময় মানুষ খোঁজ নিতে চায় যে ভাই ফুটবল খেলতে চাই, কিন্তু খেলবোটা কোথায়, আমার বাচ্চাকে আমি ফুটবল খেলা শেখাতে চাই, কোথায় খেলাবো, কই দেবো, কি করব। এই হচ্ছে সেই অবকাঠামো যেখানে ফুটবলটা তারা খেলতে পারবে। এবং সবচেয়ে বড় কথা যে সেখানে ট্রেন্ড আপ করার জন্য কোচ থাকবেন যারা জানেন কি করে একজন শিশুকে বা একটা বাচ্চাকে আসলে ফুটবলারে পরিণত করা যায়। এবং এই ব্যাপারেই কথা বলেছেন ভ্যালেরিও তিতা এবং বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জুবায়ের নিপু। তারা আসলে কি বলছেন সেটা যদি আমরা একটু শুনে নিই। আছে 6, 7, 8, 9, 10, 4 বছর। এটা হচ্ছে একটা মোল্ডিং টাইম। এটা যে কোনো এক্সপার্টে জিজ্ঞেস করুন, সেম কথা বলবে। আপনি যেভাবে ওকে গড়াবেন সেভাবে গড়বে। একটা যখন বছর 10-12 হয়ে যাবে তখন আর ওই ফ্লেক্সিবিলিটি থাকে না, ওদের ধারণ ক্ষমতা বেশি থাকে, তখন যা শিখাবেন তাই। বাচ্চার থেকে ট্রেনিং করলে অটোমেটিকলি যদি স্কিলফুল হয়ে যায় তখনই কিন্তু এই ইমপ্লিমেন্ট করা যায়। এখন কোচ আসবে, কোচ আসে দেবে না ফুল ফ্রেজের টেকনিক্যাল, সে শুধু ট্যাকটিক্যাল জিনিসগুলো শিখাবে। গ্রাসরুট লেভেল থেকে আপনার করতে হবে। এবং আমার মনে হয় আমাদের ক্লাব ছাড়া অন্যান্য ক্লাবের এভাবে করা উচিত ডেফিনেটলি, তাহলে কিন্তু বাংলাদেশে ফুল আগাবে, আদারওয়াইজ impossible. Good opportunity and good for football in Bangladesh, because everywhere in French, in Spain, in England now have too much academy. I give one example. Look, last 3 months is champions from Europe, and England and Spain have too much player who have 17, 18, 90 years. From where coming this player? Coming from academy. Where is academy is good football. দেখেন বেশ কিছু পয়েন্ট দুজনের কথা থেকে। যদি আমি প্রথমে বসুন্ধরা কিংসের নতুন কোচ ভ্যালেরিও তিতা, যিনি এই একাডেমির ফুটবলাররা কোন প্ল্যানে আগাবেন সেদিকে নজর দেবেন, তিনি প্রথমে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এবার ইউরোপের চ্যাম্পিয়ন কারা, স্পেন। তিনি বলার চেষ্টা করছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন কে, ম্যানচেস্টার সিটি, স্পেনে রিয়াল মাদ্রিদ, অথবা অন্যান্য যে কোনো কিছু বলতে পারেন, বার্সেলোনা। এই যে এত ফুটবলার, এবং আজকালকার দিনে আমরা দেখছি 17 বছর 18 বছর এন্দ্রিক, লামিন ইয়ামাল, তারা সবাই আলো কাটছেন। তো এরা এত অল্প বয়সে কিভাবে আলো কাটছেন? তিনি বলছেন এই পুরো কৃতিত্বটা আসলে ফুটবল একাডেমির। ইউরোপে নিয়মিত ফুটবল একাডেমির কারণে বা লাতিন আমেরিকায় ফুটবলাররা এগিয়ে যান বা ফুটবলাররা ওই পর্যায়ে পৌঁছান। বাংলাদেশে যে ব্যাপারটা এতদিন ধরে মিসিং ছিল, সেটার সূচনাটা করলে পরে বাংলাদেশের ফুটবল কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। এবং তার আগে বায়েজিদ জুবায়ের নিপু আরও ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন যে ফুটবলারদেরকে একটা বয়সের পর কিছু শেখানো যায় না। এক্স্যাক্টলি। দেখেন বাংলাদেশের যখন হচ্ছে গিয়ে মারফুল হক, সাইফুল বারী টিটু এবং হচ্ছে জুলফিকার মাহমুদ মিন্টু, ওনারা কিন্তু প্রায়শই একটা কথা বলেন
আপনি যখন উনাদেরকে ক্লাবের দায়িত্ব দেওয়া হয় বা হচ্ছে গিয়ে ওনারা যখন ন্যাশনাল টিমের বিভিন্ন ক্যাম্পেইনে যান, তখন ওনারা একটা কথা বলেন, এই 21-22 বছরে বা 20 বছরে আপনি তাদের শেখাতে পারবেন না কিভাবে হচ্ছে গিয়ে ট্রানজিশনে বলগুলো ছাড়তে হয়। তখন যদি আপনি শেখাতে যান তখন আসলে সেটা হবে না। কিভাবে হচ্ছে গিয়ে আপনি অপোনেন্টকে দেখে পাসগুলো দিবেন, এগুলো হচ্ছে কি আপনার শুরুতেই আপনার যদি মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তখনই কিন্তু আলটিমেটলি ওটা চর্চা করতে করতে সেই জিনিসটা তখন ইমপ্লিমেন্ট করা যায়। এই একাডেমির জন্য দেখেন স্পেনের তো পুরো ইতিহাসই তো বদলে যাচ্ছে। এখন বার্সেলোনা কারা চালাচ্ছে? লা মাসিয়া। মানে আলটিমেটলি কিন্তু তাই। এক্স্যাক্টলি। এবং দেখেন কয়েকটা ব্যাপার এখানে আছে। আমরা যদি স্পষ্ট করে এইভাবে বলতে পারি যে ধরেন আপনি যদি পাটিগণিত না শেখেন, আপনাকে যদি আমি হুট করে বীজগণিত দিয়ে দেই, সেটা কি আপনি পারবেন? আপনি পারবেন না। আপনাকে যদি আমি শুরু করি ক্যালকুলাস দিয়ে, আমি যদি শুরু করি যে আপনি ইন্টিগ্রেশন করবেন ডিফারেন্সিয়েশন না শিখে, তাহলে ব্যাপারটা আসলে খুব মানে বেজায় কঠিন, মানে পারবেনই না হয়তো কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রেই পারবেন না আপনি যদি আইনস্টাইন লেভেলের কোনো কিছু না হয়ে থাকেন। তো বাংলাদেশের ফুটবলে এই অবস্থা কেন? তার পেছনে অন্যতম বড় দায় যেখানটায় বাংলাদেশের, সেটা হচ্ছে যে ফুটবলারদেরকে ওই 6 থেকে 8 বা 8 থেকে 12 যেই সময় সে তার বিল্ড আপ, ওই সময়টায় তাদেরকে ওই বেসিকগুলো শেখানোর জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার, সেই প্রশিক্ষণটা ঠিকঠাক মতো দেওয়া যায় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.